শুভ সকাল বন্ধুরা, নতুন একটা সকাল। বেশ আজকে সকালটা শুরু হলো রাস্তা থেকে, কারণ আমরা গাড়ি সার্ভিসিংয়ে দিতে যাচ্ছি। তো একটু সকাল সকালই বেরোতে হবে, অ্যাপয়েন্টমেন্ট আছে আমাদের 10:30 থেকে ছিল। তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি। মেরিন ড্রাইভের সকালটা খুব সুন্দর, দেখুন কি সুন্দর লাগছে না, সমুদ্রটা একদম কাছে। দেখুন প্রেম করার এনার্জি দেখেছেন, ভর রোদ্দুরেতেও প্রেম করছে। এই হচ্ছে মানে প্রেম। আমরা যে বেঙ্গলিরা বলি যে বেঙ্গলের মানুষের মধ্যে এত প্রেম ভাব সব জায়গাতেই আছে। দেখুন বোম্বে থেকে দেখেছেন, বোম্বে দেখুন এই রোদ্দুরের মধ্যেও কিন্তু প্রেম কন্টিনিউয়াস চলছে। দেখেছেন বুড়ি বাবা কাঁধে কাঁধে মাথা দিয়ে, দেখেছেন বুড়িয়া বাপ রে, দেখুন বুড়ি বাবা এই তোমার ড্যাগরা ছাপা দিয়ে প্রেম করছে। ওরে বাপরে বাপরে, যাই হোক এত প্রেমের এনার্জি আমার নেই। খানিকটা এটা একটা স্টেডিয়াম, এই স্টেডিয়ামটার নাম সায়ন্তন মুখার্জি বলছে ওয়াংখেড়ে স্টেডিয়াম। এই রাস্তা দিয়ে একটা আইসক্রিমের দোকান আছে। আমি সায়ন্তন মুখার্জিকে প্রচুরবার বলেছি নিয়ে যেতে, কিছুতেই নিয়ে যায় না, খুব বাজে লোক। যাই হোক এই কারণ দিয়ে আমরা আগে যাচ্ছি। আমরা এখন একটু যাচ্ছি গাড়ি সার্ভিসিং করাতে। তো সাই সার্ভিস লোয়ার প্যানেল যাদের প্রয়োজন, সুজুকি যাদের গাড়ি আছে, মারুতি সুজুকির, তারা জানেন অবশ্য। আমি একবার ইনফরমেশনটা দিলাম। তো যদি লাগে তো চুপ করবে, জানতেই পারতাম। দেখেছেন কীভাবে প্যাক দেয় আমাকে সবসময়, এইভাবেই প্যাক দেয় সারাক্ষণ আমাকে। তো চলুন আপনাদের সাথে সুজুকির গাড়ি তারা এটা একটা রেস কোর্সের মাঠ, জানো এটা অনেক ফিল্মের শুটিংও হয়। আমরা ফিনিক্স প্যালেডিয়াম মলের ঠিক পেছন দিকেই সুজুকি সার্ভিস সেন্টার। এটা কিন্তু একটা 5 স্টার হোটেল। আমার হাজব্যান্ডের এক বন্ধু এখানে এসছে বাইরে থেকে, বিদেশ থেকে। ও অনেক দিন পর এসছে, তো সায়ন্তন ওর সাথে দেখা করতে যাবে, আমিও যাব। তো সবার তো আর ক্যামেরার সামনে ফ্রি হয় না, তো আপনাদেরকে খানিকক্ষণ পরে আবার কথা বলছি। তো সেই জন্য দেখাতে পারলাম না, কিছু মনে করবেন না। সবাই ক্যামেরার সামনে আসলে ফ্রি হয় না, তো সেই জন্য ফট করে এরকম ক্যামেরা খোলাটাও কিরম একটা, উনি ওনার ফ্যামিলিকে নিয়ে এসছেন, এরকম ফট করে দেখানোটা ঠিক হবে না। তো যাই হোক, তো আমরা ওনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে আপনাদের সাথে খানিকক্ষণ পরে আবার দেখা করছি। আর ফিনিক্স প্যালেডিয়াম মলে আমার কিছু জিনিস দেখার আছে বা কেনার আছে, তো চলুন দেখি। এটা ফিনিক্স প্যালেডিয়াম মল, সুন্দর বানিয়েছে ক্রিসমাস ট্রিটা। বানিয়েছে না খুব সুন্দরভাবে। মলটা খুবই বড়, আপনাদেরকে একদিন রাতের বেলা আমি নিয়ে এসেছিলাম। যেই দিকটা থেকে এইমাত্র ক্যামেরাটা ঘোরালাম ওই দিকেই সুজুকি সার্ভিস সেন্টার, সাই সার্ভিস সেন্টারের অফিসটা ওদের। তো গাড়িটা দেওয়া হয়ে গেছে। তো মলের মধ্যে ঢুকে একটু এদিক ওদিক ঘুরছিলাম। ঘুরতে সায়ন্তনকে বললাম চলো, আজকে বেলাও হয়ে গেছে অনেকক্ষণ, তো একটু পেট পুজোটা করে নেওয়া যাক। তো সায়ন্তন বললো চলো। আর আমার না খুব দার্জিলিং মোমো খেতে ইচ্ছা করছিল। এখানে ভালো ডিমসুমও পাওয়া যায়, বাট আমার দার্জিলিং মোমোটা খেতে বেশি ভালো লাগে। তো চলুন, সায়ন্তন বললো চলো একটু রাইসটাও পাওয়া যায় ভালো ওয়াও মোমোজে, ওটাও খাওয়া যাবে, চলো। তাহলে আমরা ওই দিকেই হেঁটে যাচ্ছিলাম। তো আগে পেট পুজোটা করে নিই, চলুন। আবার ওয়াও মোমোজে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি অর্ডার করলাম। তো যাই হোক, অনেকক্ষণ আপনাদের সাথে বাদে এলাম। গাড়িটা দেওয়া হয়ে গেছে। গাড়ি দেওয়ার পর গাড়ি সার্ভিসিং হয়ে ফিরবে 7:30। তো 7:30 অবধি মলের মধ্যে কী করবো বলুন, তাই জন্য আপনাদের সাথে একটু গল্প করতে এলাম। তো চলুন একটু গল্প সল্প করি আপনাদের সাথে। গল্প সল্পের মধ্যে তখন সায়দান বললো খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে, তো কিছু খেয়ে নাও। তো খাওয়ার জন্য অর্ডার করা হয়েছে। কী অর্ডার করা হয়েছে?
আমি না অর্ডার দেওয়ার পর নামগুলো ভুলে গেছিলাম, তো সেই জন্য সেইটাই সায়ন্তানকে জিজ্ঞেস করছিলাম। আমরা দার্জিলিং মোমো অর্ডার করেছিলাম 3 প্লেট, 4 প্লেট না 4 প্লেট সরি। আর শেজওয়ান চিলি চিকেন অর্ডার করেছিলাম ওটা অনেক দেয়। আর রাইস অর্ডার করেছিলাম 3 প্লেট। 3 প্লেট করেছিলাম কারণ বনু বাবারও খুব খিদে পেয়েছিল বলে 3 প্লেট করেছিলাম। তো একটা কৌটোতের মতোতেই ওরা সবটা দেয়। অফারে প্লেটটাই তুলে নিয়েছি, অফারে ওটা এই যে আপনাদেরকে যে জিনিসগুলো দেখাচ্ছি, মানে ওয়াও মোমোজের যে দামগুলো, এটা ভাববেন না যে মুম্বাইতে এই দাম বলে কি এটা কি এখানে কি দাম হতে পারে, এটা কি সেম দাম? হ্যাঁ, মুম্বাইয়ের ব্রাঞ্চ আর কলকাতার ব্রাঞ্চ, ওদের সব ব্রাঞ্চেরই প্রাইস রেটটা একই থাকে। অফারটা হয়তো এদিক ওদিক হয় একটু আধটু, বাট ম্যাক্সিমামই সেম থাকে। তো সেই জন্য আপনারা ভাববেন না যে কলকাতা বা মুম্বাইয়ের মধ্যে ডিফারেন্স সেরমভাবে কিছু। চলুন সায়ন্তন কি বলবে শোনা যাক। বার্গার বানটা নিয়ে কী হয়েছে? স্টুডেন্ট অনুযায়ী এরা অফারটা কি এটা কি করে, এরা মুখ দেখে বিচার করে। প্রথমে কি করেছে আমার দিকে তাকিয়ে বলো। প্রথমে আমি গেলাম ওদের কাছে, গিয়ে বললাম, আমি দেখিনি যে নিয়ে ঠিক আছে 3 প্লেট মোমোস, তার সঙ্গে ফ্রাইড রাইস 2 প্লেট, চিলি চিকেন অর্ডার করে দিই, চিকেন মাঞ্চুরিয়ান করে দিই। কেন হাত দিচ্ছে? বল। অর্ডার করে দিয়ে এলাম, ঠিক আছে। দিয়ে আসার পর তারপরে দেখলাম একটা প্লেট লাগানো আছে, যে 5 পিস মোমো দেওয়া হচ্ছে, 5 পিসেস মোমো 199 টাকা। তার জায়গায় 8 পিসেস একই মোমো, তার সঙ্গে 2টো বার্গার আর 2টো তোমার কোক দেওয়া হচ্ছে 199 একই দামে। এদের কী যে ফান্ডা কে জানে। বাট আমরা যখন গেছিলাম তখন ওটা অফারটা ছিল, একজনকে ডেলিভারিও দেওয়া হলো। আর আমরা যেই অর্ডার করলাম তখন বললো বার্গার বানটা নেই, আউট অফ স্টক হয়ে গেছে। আউট অফ স্টক হয়ে গেছে, এই অফারটা নেই। তখন আমরা একটুখানি জিজ্ঞেস করাতে বা একটু বলাতে, তো ওরা বললো ঠিক আছে, এখন আপনারা ওই বার্গার বানটা পাবেন না, তার বদলে আপনাদেরকে 1 প্লেট মোমো এক্সট্রা ওই বার্গার বানের, মানে 2টো যে বার্গার বান আছে সেই 2টো বার্গার বান আর মানে অ্যাকচুয়ালি বার্গারটার বদলে 1টা প্লেট মোমো অ্যাড করে দেওয়া হয়েছে আমাদের চুপ করাবার জন্য। যাই হোক, তো এইটা হচ্ছে ছোটোখাটো বলতে পারে, স্ক্যামও বলতে পারে, বা ছোটোখাটো ওরা অ্যাকচুয়ালি মুখ দেখে বা মানুষের পকেট বুঝতে পারে যে কে স্টুডেন্ট, কেউ ফ্যামিলি ম্যান, এটা ওরা বুঝতে পারে। সেই অনুযায়ী ওরা এইসবগুলো করে। কে স্টুডেন্ট আর কে ফ্যামিলি ম্যান ওরা বুঝতে পারে, সেই অনুযায়ী ওরা শুরু করেছে। যাই হোক, আমার সাথে পরে আবার কথা বলছি। এই দার্জিলিং মোমো যেটা বলছিলাম আপনাদেরকে, সেটা দিয়েছে বনু বাবা। কেমন খেতে? খাই দেবো? দাঁড়া ছেড়ে দাও। উল্টো হাতে কাটছো মামা। কেমন সায়ন্তন? এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে এগ, আর এটা হচ্ছে চিলি চিকেনটা। না, চিলি চিকেন না, চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ান, ঠিক আছে, চিকেন মাঞ্চুরিয়ান।
এটা গ্রেভিটা এরকম। আমি একটু হালকা করতে বলেছি কারণ ছেলে খাবে বলে। যাই হোক, সায়ন্তন খেয়ে বলো কেমন, ভালো? ভালো খেতে, বেশ ভালো খেতে। কনা বাবাকে এবার খাওয়াবো। কনা বাবা আস্তে আস্তে খাও। হ্যাঁ, ভালো। টাকা ওইদিকে এখানে এক্সে বার্গার এগ ব্র্যান্ড, মানে ছোটোখাটো ব্র্যান্ডও আছে, হাইফাই ব্র্যান্ডও আছে, তার থেকে হাইফাই ব্র্যান্ডও আছে, সেটা আবার একটা আলাদা সাইডে আছে। মানে মানে বড় বড় ব্র্যান্ডও আছে। এটা হচ্ছে মার্কস অ্যান্ড স্পেন্সার। এই টি শার্টের কোয়ালিটি খুব ভালো। তো যাই হোক, আমি অবশ্য প্যান্টালুন্সে যাচ্ছি একটু শীতের কালেকশান দেখবার জন্য। তো চলুন আমরা একটু প্যান্টালুন্সে, চকিতে না অফার চলছিল। আমি বলছিলাম ওকে তোমার কিছু নেওয়ার থাকলে নিয়ে নাও, বললো এই মুহূর্তে প্রয়োজন নেই, আগে হাঁটো। তো যাই হোক, আমাকে বললো উল্টোপাল্টা খরচ না করে আগে আগে হাঁটো। আমি বলছি দেখেছো কি সুন্দর দেখতে, তুমি আমাকে একটা তাহলে, এই সুন্দর একটা ঘোড়া ছিল, খুব সুন্দর দেখতে, শোপিস আর কি, এত সুন্দর দেখতে ছিল। বললো আগে এগো, চুপচাপ আগে এগো। আমার বরটা না বড্ড বাজে, পচা। যাই হোক, আগে আগে চলুন। এই প্যান্টালুন্সের কালেকশন খুব ভালো এসছে, এত ভালো এসছে শীতকালের কালেকশনটা, ওটাই আমাদের দেখাবার জন্য নিয়ে এসেছি। চলুন দেখানো যাক আপনাদেরকে। কত মানুষ দেখেছেন, তখন কিন্তু 2:30 এরকম বাজে, তাতে কত লোক। অবশ্য আমি যেদিন গেছিলাম সেদিন ছিল শনিবার। শনিবার দিন এত ভিড়। এগুলো একটু মোটা জ্যাকেট, একটু মোটা। এই জ্যাকেটগুলো একটু, এখানে কিছু কিছু ক্লথও আছে, আপনার কিছু জ্যাকেটও আছে, কিছু হালকা হালকা, মানে বোম্বের ঠান্ডা অনুযায়ী সোয়েটার পাওয়া যায়। তো বোম্বেতে খুব বেশি ঠান্ডা পড়ে না, হালকা ঠান্ডা পড়ে, তো সেই অনুযায়ী এখানে জিনিস পাওয়া যাচ্ছে। তো চলো দেখি, দেখা যাক। ওরা দুজন ওদিকে চলে গেছে। এগুলো সব হালকা হালকা ফুল স্লিভ টি শার্ট, ড্রেসও আছে, সব মিলিয়ে গুছিয়ে আছে। হোয়াইটটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু দামটা দেখে বললাম উড়ি বাবা গো, দামটা বেশ ভালো। আসলে আমার না একটু বাড়িতে ইউজ করা, আমার ভালো জ্যাকেট অনেক আছে, বাড়িতে পরার মতন হালকা ফুলকা আমি খুঁজছিলাম। এই জামাটা দেখতে ভালো, কিন্তু জামাটার সমস্যাটা হচ্ছে যে আমার সাইজটা ছিল না, দুঃখের বিষয়। যাই হোক, এই সোয়েটারগুলো আমার খুব ভালো লেগেছে, কিন্তু দামটা বেশ ভালো। এগুলো কিন্তু পালস, জানেন তো, সত্যি সত্যি আমি ভাবছিলাম বোধহয় নয়, তারপর দেখলাম না না, সত্যি সত্যি পালস, ওই মুক্তো আর কি। এই সোয়েটারগুলো বেশ সুন্দর দেখতে, আর এই এত ঠান্ডা এখানে পড়ে না। যারা বেড়াতে বেড়াতে যাবেন বাইরে, তারা কিনতে পারেন। কি সুন্দর না, মুক্তো দিয়ে পুরো সোয়েটারের মানে ডিজাইনটা বানানো। যাই হোক, সুন্দর সুন্দর প্যান্টালুন্সের কালেকশান। এইটা ভাববেন না যে এইখানে আছে বলে কলকাতায় কালেকশানটা কি এরকম থাকবে। হ্যাঁ, একটু হেরফের হয়, বাট খুব বেশি কিন্তু হেরফের হয় না, কালেকশান প্রায় একই থাকে। সেইখানের প্যান্টালুন্সই বলুন আর আপনাদের ওখানকার, মানে কলকাতা, অ্যাকচুয়ালি সব জায়গায়, কলকাতায় কেন, চন্দননগর ভদ্রেশ্বরেও অনেক একটা প্যান্টালুন্স আছে, চন্দননগরের দিকে আমি যতদূর জানি। তো সেখানকার কালেকশানও সেমই থাকবে, আপনারা গিয়ে একবার চেক আউট করতে পারেন, একবার
দেখতে তো অসুবিধা নেই, একবার গিয়ে দেখতে পারেন। এগুলো সব পার্টি ওয়্যার, শীতকালের পার্টি ওয়্যার। এর ওপর হালকা ফুলকা একটা জ্যাকেটের মতন বা কোটের মতো পরলে সুন্দর দেখতে লাগবে। এই এই জামা প্যান্ট, এই বড় বড় লং ড্রেসগুলোর ভালো দাম ছিল, এক একটা 2000 টাকার ওপর দাম ছিল, ভালো দাম ছিল। অ্যাকচুয়ালি এখানকার পার্টি, শীতকাল তো পার্টি সিজন, এখন এখন লোকেরা এইসব জামা কাপড় বেশি খোঁজে, তো সেই জন্য এর কালেকশানও ভালো এসছে দেখছিলাম। আমি আমার বরকে বলছিলাম, কী গো কিনবে নাকি? বললো, যেটা কিনতে এসছো সেটা কেনো। আমার বরটা খুব রাগী, কী আর করা যাবে। এইগুলো বাড়িতে পরার মতন, আমি সেটাই দেখছিলাম। এই পিঙ্ক কালারেরটা দেখতে বেশ সুন্দর না? বেশ সুন্দর দেখতে। এই অরেঞ্জটা দেখতে ভালো, কিন্তু সমস্যা হচ্ছে সাইজগুলো আমার যে কেন রাখে না কে জানে, বড় রাগ ধরে। ছোটোগুলো আমি না একটুখানি, এখন নতুন হয়েছে না একটু বড় সাইজ পরা, আমি সেটাই খুঁজছিলাম, কিন্তু অত্যন্ত বড়টা বিক্রি হয়েছে। আজকাল সবাই বড় বড় জিনিসগুলো আগে কিনে নেয়। যাই হোক, ছোটোগুলো ছিল, বাট আমার সাইজের থেকে একটু বড়টা আমি খুঁজছিলাম। একটু বাচ্চাদের কালেকশান দেখবো না, সেটা কি হতে পারে বলুন? তো সেই জন্য একটু বাচ্চাদের সোয়েটারগুলোর কালেকশান দেখছিলাম, বেশ ভালো এসছে। মেয়ে ছেলের উভয়েরই বলুন, খুব ভালো এসছে। আমার ছেলের বয়সীদের জন্য যেগুলো আমি দেখছিলাম, মানে আমার ছেলে ক্লাস 1-এ পড়ে, তো ওর সাইজের যেগুলো দেখছিলাম, বেশ ভালো কালেকশান এসছে। একটু ছোটো বাচ্চাদের জন্য খুব ভালো কালেকশান এসছে। একটু ছোটো বাচ্চাদের একটু আগে আগে দেখাবো। ছোটো বাচ্চাই বলুন বা বড় বাচ্চাই বলুন, প্রত্যেকের জন্যই কালেকশান ভালোই এসছে। এই যে ড্রেসগুলো দেখছেন, এগুলো ওভারঅল টাইপের ছোটো বাচ্চাদের। আমার ছেলে ছোটোবেলায় প্রচুর পরেছে, প্রচুর। এগুলো একটু ছোটো বাচ্চাদের। আমি এগুলোকে প্রচুর পরিয়েছি, প্রচুর প্রচুর। এগুলো পরালে না কিছু পরাতে হয় না, ওইটা ঠক করে ঠোকালেন তো, ওই সামনে বুকের সামনে বোতেই যে পাটা ঢুকিয়ে দিলেন, এই যে এইগুলো পাটা ঢুকিয়ে দিলেন, আর এরকম টুকটুক টুকটুক সামনে বোতামগুলো আটকে দিলেন, আর কিছু পরাতে হয় ছোটো বাচ্চাদের। খুব ভালো, খুব ভালো। আমার ছেলে ছোটোবেলায় প্রচুর পরেছে, প্রচুর প্রচুর পরেছে। আমি এগুলো খুব পরাতাম। এগুলো সোয়েটারও পাওয়া যায়, এগুলো হাফ পাওয়া যায়। আমি এরকম 4-5টা করে সেট কোচিতে ছিলাম তখন, লুলু মল থেকে কিনতাম। কোচির লুলু ছিল, লুলু মল, সেখান থেকে কিনতাম। আমার ছেলে প্রচুর পরেছে এগুলো। এগুলো বাচ্চাদের, মানে একটু ওই 2 বছর, 3 বছর, 4 বছর বাচ্চাদের। আবার 6-7 বছরের বাচ্চাদেরও আছে প্যান্টগুলো, জিন্সগুলো। যাই হোক, কালেকশান খারাপ নেই, দেখুন ভালো না? আমার তো বেশ ভালোই লেগেছে। আপনারা এটা ভাববেন না যে এখানে আছে বলে কলকাতায়। আমি বললাম না আপনাকে আগেও, আপনাদেরকে সেমই কালেকশান থাকবে, হয়তো একটু হেরফের হবে, খুব বেশি হেরফের হয় না, খুব খুবই সেমই থাকে। তো চলুন আগে আগে দেখা যাক। এইগুলো সব মেয়েদের কালেকশান, এই তো আপনাদেরকে দেখালাম। এই বাচ্চাদের দেখাচ্ছি বলে কি মায়েদের একটু কানের দুল দেখাবো না? কানের দুলগুলোর দামগুলো যে এত বেশি লাগলো আমার, কিন্তু কলকাতার কানের দুলগুলোর প্রাইস এত বেশি নয়। এখানে যেমন 600-700 দেখছিলাম, বাট কলকাতায় কিন্তু কম। যাই হোক, এখানে যে ঘর সাজাবার জিনিস, মানে হোম ডেকোরেশনের জিনিসও পাওয়া যায়, প্রাইস রেটটা ঠিকঠাকই, খুব বেশি নয়। আবার শুও পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন।
ইমোশন ফিলিংস আছে। কিসে দারুণ হোটেল রয়েছে। এটা তো না কি বুদ্ধিস্ট স্টাইলে বানানো না, বুদ্ধিস্ট প্যাটার্নে বানানো না এগুলো। কালকে হোম টাউনের ভিডিওটা আর হোম টাউনে কী কী কালেকশন নতুন এসছে, বেকিং আইটেম কী কী এসছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আর দুর্দান্ত সায়ন্তন মহারাষ্ট্রের স্টাইলে পোহা বানাবে রবিবার দিন, এর পরের দিন রবিবার ছিল, তো সেইটাই আপনাদেরকে দেখাবো কালকে। কারণ এই ভিডিওটা আমি আরেকটু বড় করতে পারতাম, কিন্তু খুব বড় ভিডিও দেখতে খুব মানে আপনারা দেখতেও ভালোবাসেন না, তো সেই জন্য ভিডিওটা কালকে খানিকটা অংশ এর আপনাদেরকে নিয়ে আমি আসছি। আমার নতুন দর্শকবৃন্দ যারা দেখছেন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই পাঁচটা জানো, এই পাঁচটা জানো। রাইডো সুইজারল্যান্ড কিনবে নাকি ঘড়ি? অ্যাটমিক ক্লক। চলো সামনের দিকে চলো, এই যে লোগোটা কি দেখো শখ? কি চকচক করছে। মুভি হল আছে, ওই মুভিগুলো চলছে। খুব শিগগিরই চলে আসবো। তো আজকের মতো ব্লগ এইখানেই, নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। প্রত্যেকটা ব্লগের পেছনে প্রচুর এফর্ট দেওয়া হয়, প্লিজ সাবস্ক্রাইব।